খবরদার, মনের ভুলেও বাচ্চাদের ছবি আপনি ফেসবুকে আপলোড করবেন না। যদি আপলোড আপনি করে ফেলেন, মারাত্মক দুইটি বিপদ আপনার সন্তানের জন্য অপেক্ষা করছে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। এক নম্বর হচ্ছে, কেউ যদি তার শিশু সন্তানের ছবিগুলো ফেসবুকে আপলোড করে, এই আপলোড করার কারণে আল্লাহর নবী বলেন, আর নজরু হাক্কুন, মানুষের নজর পড়তে পারে, মানুষ কুদৃষ্টি দিতে পারে। আর বদ নজর যদি আপনার সন্তানের উপর পড়ে যায়, আপনার সন্তানের চেহারাটা একসময় খুব ভালো ছিল, সুন্দর ছিল, মানুষের বদ নজর পড়ার কারণে দিন দিন শুকিয়ে যাচ্ছে, রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, বিপদ মুসিবতের মধ্যে আক্রান্ত হচ্ছে। এজন্য আপনাকে আমি বলি, খবরদার, অপ্রয়োজনে সন্তানের ছবি আপনি ঘন ঘন ফেসবুকে আপলোড করবেন না। মানুষ 10 জন মানুষ যখন এই ছবিটা দেখবে, একজন কুনজর দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানটাকে মানুষের বদ নজর থেকে আল্লাহ পাক হেফাজত করেন। সকাল সন্ধ্যায় সন্তানের মাথার উপর হাত রেখে আপনি বিভিন্ন দোয়াগুলো পড়বেন, নাস ফালাক পড়ে তাকে আপনি ফু দিবেন। 2 নম্বর, সন্তানের ছবি যদি আপনি ফেসবুকে আপলোড করেন, মারাত্মক যেই ক্ষতি হবে, আপনার সন্তানের লজ্জা হায়া দিন দিন কমে যাবে। তার কারণ হলো, আপনার সন্তানের ছবি যখন আপনি ফেসবুকে আপলোড করাবেন, সন্তান ওটা দেখবে, মানুষ তাকে দেখে জিজ্ঞেস করবে, তুমি তো ভাইরাল হয়ে গিয়েছো, তোমাকে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। এই সমস্ত কথাগুলো যখন তাদের মধ্যে আলোচনা পর্যালোচনা হবে, ওই সমস্ত সন্তানের মধ্যে হায়া লজ্জা যে বিষয়টা আছে, আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা, একটি অংশ। যার লজ্জা নেই তার মধ্যে ঈমান নেই, যার ঈমান নেই সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য খবরদার, মনের ভুলেও স্ত্রী সন্তানদের ছবিগুলো আপনি ফেসবুকে আপলোড করবেন না।